ক্লাস 11 এর 16.2 যে চ্যাপ্টার আছে সম্ভাবনা চ্যাপ্টার। কেমন? সম্ভাবনা চ্যাপ্টারটা আমরা শুরু করার জন্য আমাদের কতগুলা সম্ভাবনা সম্পর্কিত কতগুলা তথ্য আমাদের জানতে হবে। কেমন? সম্ভাবনা সম্পর্কিত কতগুলা তথ্য যেগুলো আমরা আগেও জানি। যেমন আগের চ্যাপ্টারে 16.1 চ্যাপ্টারে আমরা নমুনা দেশ শিখছিলাম। কেমন? নমুনা দেশ জানছিলাম তো। তো এখানেও নমুনা দেশটা আমাদের কাজে লাগবে। কেমন? তো নমুনা দেশ ছাড়াও আমাদের যে জিনিসগুলো কাজে লাগবে সেটা হলো ইভেন্ট বা ঘটনা। ঠিক আছে? ইভেন্ট অথবা ঘটনা, যেটাকে বাংলাতে বলে ঘটনা। এবার ঘটনার কতগুলো প্রকারভেদ, অসম্ভব ঘটনা আছে, কতগুলো আছে নিশ্চিত ঘটনা, এইসব সম্পর্কে আমাদের একটু জানতে হবে। কেমন? তো সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? ইভেন্ট বা ঘটনা, ঘটনা বলতে আমরা কি বুঝি? ঘটনা বলতে আমরা কি বুঝি এটা একটু জানতে হবে। কেমন? ঘটনা কাকে বলে কারো জানা আছে নি? ঘটনা বলতে এটা সম্ভাবনা সম্পর্কিত ঘটনা। ঘটনা বলতে আমরা অন্য না, যেমন এখানে একটা ঘটনা ঘটছে ওইটা না, সম্ভাবনা সম্পর্কিত ঘটনা। ঘটনা বলতে আমরা কি বুঝি? ঘটনা বলতে আমরা কোনগুলোকে বুঝি? একটা নমুনা দেশ এস এর অন্তর্গত যেসব উপসেট থাকে প্রত্যেকটা উপসেটকে বলা হয় ঘটনা। কি করছি আমরা? একটা নমুনা দেশ এস, নমুনা দেশকে কি দ্বারা চিহ্নিত করা হয়? এস। নমুনা দেশ এস এর অন্তর্গত যেসব উপসেট থাকে প্রত্যেকটাকে বলা হয় ঘটনা। ঠিক আছে? যেমন আমরা একটা যদি ছক্কা নিক্ষেপ করি, কি নিক্ষেপ বলে? ছক্কা। ছক্কার মধ্যে কি কি থাকে? 1 2 3 4 5 6। যেমন একটা ছক্কা নিক্ষেপ করলে ছক্কার মধ্যে নমুনা দেশ কি কি থাকে? 1 2 3 4 5 6। ঠিক আছে? এটা হলো নমুনা দেশ। এই নমুনা দেশের গুলা যদি আমরা যে কোনো একটা উপসেট যদি নিই, নমুনা দেশগুলো যে কোনো উপসেট নেওয়া যেতে পারে। যেমন আমরা এটার মধ্যে প্রথম উপসেটটা নিলাম E1 কি জোড় সংখ্যার উপসেট। কোন উপসেটটা নিলাম আমরা? জোড় সংখ্যা। এটার মধ্যে জোড় সংখ্যা কি কি আছে? 2 4 6। তাহলে এটা একটা উপসেট, এটার একটা উপসেট। সেম ভাবে E2 অযুগ্ম সংখ্যা নিলাম। ঠিক আছে? অযুগ্ম সংখ্যা। তো অযুগ্ম সংখ্যাটাও কি এটার একটা উপসেট না? উপসেট মানে কি? মানে এই সেটগুলো এটার মধ্যে আছে, এই সেটটা এটার মধ্যে আছে। তাহলে এটা একটা উপসেট নিলাম। তো এই যে উপসেটগুলো নিলাম, এটা প্রত্যেকটা কি এক একটা ঘটনা। প্রত্যেকটা কি এক একটা ঘটনা। যেমন আমরা যদি E3 যদি আমি মনে করি যে 1, ঠিক আছে? তাহলে E3 1 মনে করলাম, তাহলে এটাও কি একটা উপসেট, এটাও এটার একটা উপসেট, তাহলে এটাও একটা ঘটনা। তার মানে আমরা ঘটনা বলতে কি বোঝাতে চাইতেছি আমরা এখানে? যে নমুনা দেশ এস এর অন্তর্গত যে কোনো একটা ফলাফল হইলো ঘটনা। যে কোনো একটা ফলাফল কি বলা হয়? ঘটনা। কেমন? তাহলে সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয়? একটি নমুনা দেশ এস এর যে কোনো উপসেটকে বলা হয় ঘটনা। ঘটনা বুঝছো তো? আচ্ছা, ঘটনা যদি বুঝে থাকো, ঘটনাটাকে ভাগ করা হবে দুই ভাগে। কি কি? একটাকে বলা হলো অসম্ভব ঘটনা, আরেকটাকে বলা হলো নিশ্চিত ঘটনা। কেমন? অসম্ভব ঘটনা একটা নাম হলো অসম্ভব ঘটনা, আরেকটা হলো নিশ্চিত ঘটনা। ঠিক আছে? অসম্ভব ঘটনা, অসম্ভব ঘটনা বলতে কোনগুলোকে বুঝি? ঘটা সম্ভব নয়। ঠিক আছে? যেগুলো ঘটা সম্ভব নয়। যেমন মনে করো এখানে আমরা একটা ছক্কা নিক্ষেপ করলাম। কেমন? এখানে কি নিক্ষেপ করা হয়েছে? ছক্কা, লুডুর ছক্কা। ছক্কা যদি নিক্ষেপ করি, আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করার পরে আমি যদি বললাম এখানে 7 উঠবো, কত উঠবো কেছি? 7। তাহলে 7 কি উঠবো নাকি? ছক্কা নিক্ষেপ করলে 7 উঠবো নি? না। তাহলে এটা একটা কি ঘটনা? অসম্ভব ঘটনা। আমি মুখে কইছি 7 উঠবো, কি উঠবো কইছি? 7। আমি সাইডে শিখি 7, কিন্তু এখানে 7 তো নাই, 6 এর থেকে বড় সংখ্যা তো নাই। বা 8 কইলাম, 8 উঠবো, তাহলে 8 কি উঠবো না এখানে? না। তাহলে এটা কি ঘটনা? অসম্ভব ঘটনা। কি ঘটনা? নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনা কোনটা? যেটা একদম শিওর, উঠবে তো শিওর। কেমন? যেটা একদম উঠবে তো 100% শিওর, এটার মধ্যে কোনো ভুল নাই, এমন একটা ঘটনা, এটা হলো নিশ্চিত ঘটনা। যেমন আমি যদি বলি এখানে যে একটা ছক্কা নিক্ষেপ করে, এখানে ছক্কা দিয়ে উদাহরণগুলো দিতেছি। কেমন? যেহেতু ছক্কা এখানে লিখছি, ছক্কার গুড়ি দিয়ে উদাহরণগুলো দিতেছি। কেমন? যেমন একটা ছক্কার গুড়ি যদি আমরা নিক্ষেপ করি, আমি যদি বলি ছক্কার গুড়ি নিক্ষেপ করার পরে 7 থেকে ছোট সংখ্যা উঠবো, 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি উঠবো এখানে? আমি ছক্কা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে আমি চোখ বন্ধ করে কইতে পারো 7 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা উঠবো। অবশ্যই উঠবো তো, স্বাভাবিক সংখ্যা তো উঠবো। এটা কি ধরনের স্বাভাবিক সংখ্যা? 7 থেকে ছোট। যেমন কি ছক্কা নিক্ষেপ করলে কি করতে পারে? 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। তো সবগুলা কি? সবগুলা 7 থেকে ছোট। এগুলো ছাড়া তো অন্য কিছু একটা সম্ভাবনা নাই। তাহলে এই যে কথাটা বললাম, এটা হলো নিশ্চিত ঘটনা। এটা কি ঘটনা? নিশ্চিত ঘটনা। মানে তুমি যদি এখন দুজনের মধ্যে খেলো, দুজনে ছক্কা খেতেছে, ছক্কা বলে কই যে আমি বাজি দিচ্ছি, মনে করো বাজি ধরে বললাম যে বুদ্ধিমান হে কি করবো, ঠিক আছে আমি বাজি দিচ্ছি, অবশ্যই 7 থেকে ছোট সংখ্যা উঠবো। আরেকজন বলবো যে না, উঠতো না। তাহলে এখন কে জিতবো?
যে সাথে থেকে ছোট সংখ্যা উঠবে সে অবশ্যই জিতবো, ঠিক আছে। তাহলে এই যে ঘটনা এটার নাম হলো কি নিশ্চিত ঘটনা। আচ্ছা, আরেকজন যদি বলে না সাতের থেকে বড় সংখ্যা উঠবো, তাহলে সেটার ঘটনা কি হইব? অসম্ভব ঘটনা। যেটা নিশ্চিত ঘটনা, এই নিশ্চিত ঘটনা এটার মান হলো 1। নিশ্চিত ঘটনার মান কত? 1। আর অসম্ভব ঘটনার মান কত? 0। অসম্ভব ঘটনার মান হলো 0। নিশ্চিত ঘটনার মান হলো 1 আর অসম্ভব ঘটনার মান হলো 0। এগুলো মনে রাখতে হবে, কেমন? এবার হলো সরল ঘটনা। আবার বলতেছি কথাটা একটু ভালো। যদি কোনো ঘটনা ই এর নমুনা দেশে, যদি কোনো ঘটনা ই এর নমুনা দেশে একটি মাত্র নমুনা বিন্দু থাকে, তবে তাকে সরল ঘটনা বলা হয়, ঠিক আছে। তবে এটিকে কি বলা হয়? সরল ঘটনা বা প্রাথমিক ঘটনা। যেমন একটা ছক্কা আমি নিক্ষেপ করলাম, কেমন? কি নিক্ষেপ করলাম? ছক্কা নিক্ষেপ করলে কি হইতে পারে? 1 2 3 4 5 6। আমরা এখন সব ছক্কা দিয়ে উদাহরণগুলো দিতেছি, কেমন? আচ্ছা, মনে করলাম ই ইকুয়াল টু ধরলাম হলো 1। ই ইকুয়াল টু কত ধরছি? 1। E1 ইকুয়াল টু 1 ধরলাম, E2 ইকুয়াল টু 2 ধরলাম, ঠিক আছে। E3 ইকুয়াল টু ধরলাম হলো 3, ঠিক আছে। আচ্ছা, এরকম E4 ইকুয়াল টু ধরলাম হলো মনে করো 4। আচ্ছা, E5 ইকুয়াল টু ধরলাম হলো 5। আর E6 ইকুয়াল টু ধরলাম হলো কত? 6। এই যে E1 E2 E3 এখানে প্রত্যেকটার মধ্যে কয়টা নমুনা বিন্দু আছে? একটা মাত্র নমুনা বিন্দু আছে। তো একটা মাত্র নমুনা বিন্দু থাকলে তখন আমরা এটাকে কি ধরো? সরল ঘটনা বা প্রাথমিক ঘটনা, ঠিক আছে। সরল ঘটনা অথবা প্রাথমিক ঘটনা। যখন কয়টা নমুনা বিন্দু থাকে? একটি। কথাটা বুঝা গেছে নি? এই কথাগুলো কিন্তু একটু পরে আমাদের কাজে লাগবে অঙ্কের মধ্যে। কথাগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে, কেমন? তাহলে সরল ঘটনা কোনগুলোকে বলা হয়? যদি কোনো ঘটনা ই এর নমুনা দেশে একটি মাত্র নমুনা বিন্দু থাকে, ই এর নমুনা দেশে একটি মাত্র নমুনা বিন্দু থাকে, তখন তাকে সরল ঘটনা বা প্রাথমিক ঘটনা বলা হয়, ঠিক আছে। যেমন এখানে এই নমুনা বিন্দুর মধ্যে কয়টা নমুনা বিন্দু আছে? এখানে একটা মাত্র নমুনা বিন্দু আছে, এখানেও একটা মাত্র নমুনা বিন্দু আছে। তাহলে এগুলাকে কি বলা হয়? সরল ঘটনা, ঠিক আছে। এবার সরল ঘটনার পরে আমাদের যেটা জানতে হবে সেটা হলো যৌগিক ঘটনা। আরেকটা জিনিস জানতে হবে সেটা কি? যৌগিক। এটা জাস্ট উল্টাটা। যদি কোনো ঘটনার একাধিক নমুনা বিন্দু থাকে, আগের মধ্যে কি করেছিলাম? একটি নমুনা বিন্দু। এবার যদি কোনো ঘটনার একাধিক নমুনা বিন্দু থাকে, হ্যাঁ মানে একের থেকে বেশি, তখন তাকে বলা হয় যৌগিক ঘটনা। যদি কোনো ঘটনা এর মধ্যে একাধিক নমুনা বিন্দু থাকে তবে তাকে বলা হয় যৌগিক ঘটনা। যেমন আমি যদি এখন এই যে ছক্কা নিক্ষেপ করার পরে যে নমুনাটা ছিল, এটার মধ্যে আমরা যদি যৌগিক সংখ্যা, যুগ্ম সংখ্যাগুলো যদি E7 ধরি, কেমন? যুগ্ম সংখ্যা E7 ইকুয়াল টু মনে করো যুগ্ম সংখ্যা। কি দিলাম আমরা? যুগ্ম সংখ্যা। এটার মধ্যে কেমন? যুগ্ম সংখ্যা। তাহলে এখানে কি লেখা যাবে? E7 ইকুয়াল টু 2 4 6 এটা লেখা যায়। E7 ইকুয়াল টু এটা লেখা যায় তো? আচ্ছা, এই যে এখানে দেখো E7টা আমরা কি দিলাম? যুগ্ম সংখ্যা। কোন নমুনা দেশের মধ্যে? এখানে ওই এর যে নমুনা ছিল ছক্কার গুটি যে আমরা নিক্ষেপ করলাম, এই নমুনা দেশের মধ্যে আমরা E7 ইকুয়াল টু দিলাম হলো যুগ্ম সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা ধরার পরে তার এখানে কি এলো? 2 4 6, ঠিক আছে। এই যে 2 4 6, তাহলে এখানে দেখো কয়টা নমুনা বিন্দু আছে? তিনটে আছে। তার মানে কি একের থেকে বেশি আছে? তো একের থেকে বেশি যখন থাকবে তখন সেটাকে কি বলা হয়? যৌগিক ঘটনা। তাহলে এই ঘটনাটাকে কি বলা হয়? যৌগিক ঘটনা, কেমন? তাহলে যৌগিক ঘটনা বুঝছো তো? যে ঘটনায় একাধিক নমুনা বিন্দু থাকে, তবে সেই ঘটনাটাকে কি বলা হয়? যৌগিক ঘটনা। কথাটা বুঝা গেছে নি? পৃথক ঘটনা কোনগুলো আমি একদম সংক্ষেপে বলতেছি, এটা খুব ইজি। এ এবং বি যদি দুটি ঘটনা, একটা ঘটনা হলো এ এবং আরেকটা ঘটনা মনে করো বি। এ এবং বি যদি দুটি ঘটনা হয়, ঠিক আছে, এ এবং বি যদি দুটি ঘটনা হয়, তখন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি পাই হয়, আমরা সেটার মধ্যে ইন্টারসেকশন করছিলাম, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি পাই মানে কোনো কিছু কমন না থাকে, কেমন? তখন সেটাকে বলা হয় কি? পরস্পর পৃথক বা মিউচুয়ালি এক্সক্লুসিভ। কথাটা বুঝা গেছে নি? এ এবং বি কি কইছি আমরা? পরস্পর পৃথক। কিভাবে হলো? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি হইতে হইব? পাই। কথাটা মনে থাকবো? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পাই। এরকম যদি হয় তখন সেটাকে বলা হয় কি? মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর পৃথক, ঠিক আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ যেমন এই বিভিন্ন ওই যে শোরুম গুলোতে যখন অ্যাডভার্টাইজমেন্ট করে ওয়ান এন্ড অনলি এক্সক্লুসিভ অফার, এরকম করে কত? হ্যাঁ, এক্সক্লুসিভ অফার মানে কি?
আমাদের কাছে যে অফার আছে এই অফার কারোর কাছে নাই, মানে এটা পৃথক, মানে আলাদা, কেমন? এক্সক্লুসিভ, মানে আমাদের কাছে যে অফার আছে এই অফার কারোর কাছে নাই, কেমন? যেমন কি বলা হয়, একটির সঙ্গে একটি ফ্রি বা একটির সঙ্গে দুটি ফ্রি, এক্সক্লুসিভ অফার, কেমন? আজ মানে 1 ঘন্টার জন্য এক্সক্লুসিভ অফার 1 ঘন্টার জন্য কার্যকর হবে, একটির সঙ্গে দুটি ফ্রি, এরকম বিভিন্ন শোরুমের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট করে। তো ওই যে এক্সক্লুসিভ মানে কি, তারাই একমাত্র দিতেছে, অন্য কেউ দিতেছে না। তো এইখানেও এক্সক্লুসিভ বলতে কি বুঝাচ্ছে, মানে এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নাই, কথাটা বুঝছো তো? তো এই কারণে তো এটা ইন্টারসেকশনটা কি হলো, পাই হলো, মানে এর মধ্যে আছে কিন্তু বি এর মধ্যে নাই, কথাটা ক্লিয়ার ভাবে বুঝছো? তো এটাকে কি বলা হয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, ঘটনা কোনগুলোকে বলা হয়? সম্পূর্ণ ঘটনাটা বোঝার জন্য আমাদের একটা উদাহরণ দিতে হবে, কেমন? উদাহরণটা না হলে আমরা সম্পূর্ণ ঘটনাটা বুঝতাম না। একটা উদাহরণ যদি দিই, যেমন এরকম একটা ছক্কার গুটি, কেমন? একটা ছক্কার গুটি নিক্ষেপ করা হলো, ছক্কার গুটি নিক্ষেপ করার পরে নমুনাদেশ কি কি হতে পারে? 1 2 3 4 5 6, এটা হলো নমুনাদেশ। একটা ছক্কার গুটি নিক্ষেপ করলে নমুনাদেশ এরকম হয়, কেমন? 1 2 3 4 5 6। আচ্ছা, এখন ধরলাম হলো, মনে করো ধরি এখানে কি ধরলাম, এটা ধরলাম হলো কি সাইডের কম, মানে সাইডের থেকে ছোট। তো সাইড থেকে ছোট কি কি হতে পারে? 1 2 3। আচ্ছা, আর বিটা ধরলাম হলো 2 এর বড় কিন্তু 5 এর ছোট। তো 2 এর বড় কি কি আছে? 3 2 এর বড় 2 এর বড় 3 4, আবার 5 এর ছোট, তো তাহলে 5টা কেন হতো না? আচ্ছা, এবার সি একটা ধরলাম, সিটা কি ধরলাম? সাইডের চেয়ে বড়, সাইডের চেয়ে বড় কি কি আছে? 5 6, আর নাই তো এখানে। আচ্ছা, এখন যদি আমরা এখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি করি, ইউনিয়ন তো আমরা বাইরে করতে জানি, তো সেটার মধ্যে বাইরে করছি না আমরা। তো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করলে কি হয়, মানে এর মধ্যে যা আছে, বি এর মধ্যে যা আছে, সি এর মধ্যে যা আছে, সবগুলা নিতে হবে, কেমন? সবগুলা নিতে হবে। আর নেওয়ার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে কি, যেটা দুইবার থাকে সেটা কবার লিখতে হবে? একবারে। সেটার মধ্যে একটা জিনিস দুইবার হয় না, কেমন? তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন, এই যেখানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু কি, এই দেখো তো দেখি কত, এখানে 1 2 3 4 5 6, সবগুলো আসবে এখানে, কথাটা বুঝে আসতো? এই দেখো এই সংখ্যাগুলোর মধ্যে কোনো কিছু মিসিং আছে নি? কোনো কিছু মিসিং নাই তো, সবগুলো আছে এখানে। এই যে এখানে 1 এখানে আছে, 2 এখানে আছে, 3 এখানে আছে, 4 এখানে আছে, 5 এখানে আছে, 6 এখানে আছে। তাহলে এটা সমান সমান কি হইতেছে আমাদের? s আইতেছে না? উপরে s হইতেছে তো। আচ্ছা, তো এরকম যেটা হইব, কেমন? ঘটনাগুলো থাকবো, সেগুলোকে বলা হবে কি সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ মানে কি, মানে এই যে এ বি সি এটা করার পরে আগে যা ছিল সম্পূর্ণটাই আমাদের আছে, কেমন? এখানে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করার পরে সম্পূর্ণটা আছে তো। এখন যদি কোনো কারণে যদি এখানে একটা জিনিস সংখ্যা যদি মিসিং হতো, তাহলে আমরা সমান সমান s লিখতে পারতাম না তো। না, এখানে কি সবগুলো আছে। এই সবগুলো যখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করার পরে এটার মধ্যে যা যা আছে সব যদি কভার হয়, তখন এই ঘটনাগুলোকে বলা হবে কি সম্পূর্ণ ঘটনা। কথাটা ক্লিয়ার হয়ে বুঝছো নি? কার কোনো প্রবলেম আছে নাকি? তাহলে সম্পূর্ণ কি মানে এখানে আগের এটার মধ্যে যা ছিল সবগুলো এখানে অবশ্যই আইতে হবে, কেমন? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করার পরে আগের ঘটনাটা সম্পূর্ণটা আইতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি সমান সমান আমরা কি লিখতে পারি? এস লেখা যায়। তো এইরকম আকারে এটা লেখা, এরকম আকারে যেটা হবে সেটাকে বলা হয় কি সম্পূর্ণ ঘটনা। এটার নাম কি সম্পূর্ণ ঘটনা। কথাটা বুঝা গেছে? এটা সম্পূর্ণ বুঝছো তো? অঙ্ক কেমন কি আছে অঙ্কটা আমি করতেছি, দেখো 16.2 এর 1 নাম্বার। একটি ছক্কা গড়ানো হলো, ধরা যাক ই ঘটনা হচ্ছে ছক্কাটিতে 4 পড়লো, মানে ই দ্বারা বুঝাইছে ছক্কাটাতে 4, এবং এফ ঘটনা হচ্ছে ছক্কাটিতে যুগ্ম সংখ্যা। তাহলে এফ দ্বারা বুঝাইছে যুগ্ম যোগ সংখ্যা যেগুলো আছে, যুগ্ম সংখ্যা পড়লো। ই এবং এফ কি পরস্পর পৃথক? তাহলে ই আর এফ পরস্পর পৃথক হবে কিনা আমাদের এটা দেখতে বলা হয়েছে, কেমন? তাহলে প্রথমে কি একটি ছক্কা গড়ানো হলো, তো তাহলে ছক্কা গড়ানোর ফলে নমুনা দেশটা আমাদের প্রথমে লিখতে হবে, কেমন? তো ছক্কা গড়ানোর ফলে নমুনা দেশ কি হয়? এস এখানে লিখবে, এখানে এস ইকুয়াল টু 1 to 6, হ্যাঁ 1 2 3 4 5 6। তাহলে একটা ছক্কা গড়ানোর পরে নমুনা দেশ হলো 1 2 3 4 5 6। এটা হলো ছক্কা গড়ানোর পরে নমুনা দেশ, কেমন? আচ্ছা, এখন আমাদের প্রশ্নের মধ্যে কি বলেছে দেখো, ধরা যাক ই ঘটনা হচ্ছে ছক্কাটিতে 4 পড়লো, কেমন? তাহলে ই দ্বারা কি বুঝাইছে আমাদের 4। তাহলে ই ইকুয়াল টু লিখুম হলো কত 4, ছক্কাটিতে 4 পড়লো, কেমন? এটা হলো ই। কথাটা বুঝা গেছে না? ইকুয়াল টু এটা কেন হলো? কারণ তারা প্রশ্নের মধ্যে পরিষ্কার বলা হচ্ছে ই ঘটনা হচ্ছে 4 পড়লো, তাহলে ই দ্বারা আমরা কি বুঝাইছি 4। আচ্ছা, এবার সেম ভাবে এফ যুগ্ম সংখ্যা, এফ দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে? যুগ্ম 2 এফ ঘটনা হচ্ছে ছক্কাটিতে যুগ্ম সংখ্যা, তাহলে এফ দ্বারা বুঝাচ্ছে যুগ্ম মানে জোড় যেগুলো আছে 2 4 6, 2 4 6, একটা কি 6, 2 4
6 ঠিক আছে আচ্ছা এখন বলা হচ্ছে কি ই এবং এফ কি পরস্পর পৃথক মানে ই আর এফ পৃথক কিনা মানে হ্যাঁ পৃথক হয় কিনা আমাদের এটা দেখতে হবে তাহলে পৃথক হতে হলে আমাদের সূত্রটা কি ছিল পৃথকের সূত্রটা মনে আছে নি এটা হচ্ছে হ্যাঁ মানে ই আছে স্যার a ইন্টারসেকশন b ইকুয়াল টু পাই a ইন্টারসেকশন b ইকুয়াল টু যদি পাই হয় তাহলে আমরা কি করব এটা পরস্পর পৃথক a ইন্টারসেকশন b ইকুয়াল টু পাই হলে এটা পরস্পর পৃথক কেমন তাহলে আমাদের দেখতে হবে এখানে এক জায়গাতে আছে হলো ই b এর জায়গাতে আছে হলো f তাহলে আমাদের a ইন্টারসেকশন b তার মানে e ইন্টারসেকশন f আমাদের নির্ণয় করতে হবে কেমন তাহলে e ইন্টারসেকশন f নির্ণয় করো e ইন্টারসেকশন f তাহলে এই দুটোর মধ্যে কমন আছে নি আছে সাইড কমন আছে ঠিক আছে তাহলে আমাদের পাই হইছে নি না না তাহলে নট ইকুয়াল টু পাই তার মানে কি এটা পরস্পর পৃথক হবে না পৃথক হতে হলে কি হতে হবে পাই তো সমান হবে না কতটা পৃথক হতে হলে পাই তো তাহলে পরস্পর পৃথক নয় পরস্পর পৃথক নয় কেন নয় হলো বুঝছো তো